কেমন আছো তোমরা সবাই? আমি অনামিকা রয়ে গেছে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের সারাটা দিনই ছিল বৃষ্টিময় দিন, মাঝে মাঝে একটু রোদ উঠলেও পুরোটা সময় জুড়ে বৃষ্টি ছিল। দিনটি ছিল ঈদের তৃতীয় দিন, আর ঈদটাকে উপভোগ করার জন্য বাইরে বের হব না তেমনটা তো করা যায় না, তাই আমি আর মা মিলে বের হয়ে গেছি ঘুরতে। ঈদের আড্ডা দিতে চলে এসেছে আমাদের জনপ্রিয় জায়গা নিউ মার্কেটে। এখানে বিখ্যাত মামার দোকানের মামার হাতের চা ছাড়া আসলে তো আড্ডাটা শুরু করাই যায় না, তাই চা দিয়ে শুরু হলো আমাদের আজকের আড্ডা। মেঘাচ্ছন্ন আকাশকে সাথে নিয়ে আমরা বসে আড্ডা দিচ্ছি আর প্রকৃতিটাকে উপভোগ করছি। যদিও আকাশ আমার অনেক প্রিয়, আকাশ দেখতে আমি খুবই ভালোবাসি। তাহলে চলো বন্ধুরা, এখন চলে যাওয়া যাক সেই বিখ্যাত জায়গায় নিউ মার্কেটে। এই যে প্রকৃতি আর সেই সাথে আমার ঢং। ঈদের আড্ডা স্মরণীয় করতে একটু তো ঢং চলেই, আর মে তো ঢং কি রানী। বেশ কিছুদিন ধরেই 7 নম্বর ঘাটে যাওয়ার জন্য আমার মনটা কেমন আনজান করছিল। প্রিয় জায়গা বলে কথা, আর সেখানে না গেলে ঈদ আড্ডাটা একটু অসম্পূর্ণ থেকে যায়। যদিও পৌঁছাতে আমার সন্ধে হয়ে গেছিল, তারপরও এখানে ছিল মারাত্মক পরিমাণে ভিড়। সেই সাথে ছিল প্রচুর খাবারের দোকান আর অনুগত মানুষের আড্ডা, সাথে ছিল এক ঝাঁক তারকাদের গান। তারকা কেন বলছি, কারণ যেটুকু সময় বসেছিলাম তাদের কণ্ঠে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান গিটারে তারা গাইছিল, তখন আসলে পরিবেশ বা মুহূর্তটা আরও অসাধারণ সুন্দর ছিল। আর তার উপর ছিল আমাদের ঠিক মাথার উপরে চান্দা মামা। এক কথায় বলতে গেলে প্রকৃতিটা ছিল বা পরিবেশ মুহূর্তটা ছিল অসাধারণ। আর এই যে চলে এসেছে আমার ফুচকা, যদিও আমি ফুচকা প্রেমী, আর এমন একটা জায়গায় এসে ফুচকা খাবো না তা তো হয় না। হাওয়াই মিঠি আমার এটাও প্রিয়, আর সেই সাথে নিয়েছি 2 নম্বর পছন্দের রং সাদা। তো এখান থেকে আড্ডা দিয়ে ঘোরাঘুরি শেষ করে আর মার সাথে কিছু বকবক করার পর চলে যাচ্ছি আরও একটি জায়গায়। সুযোগ যখন এসেছে আর আমি ঘুরতে পছন্দ করি, কোনো সুযোগই বাদ দেওয়া যাবে না। তো রাস্তা ধরে ইজি বাইকে করে চলছি, পরিবেশ দেখছি। মাঝখানে আমাদের যাত্রাপথে বিরতি দিয়ে একটা ট্রেনও আমাদের সামনে দিয়ে চলে যাবে। এই যে ট্রেন চলে এসেছে। যদিও বৃষ্টির কারণে রাস্তাঘাট একটু স্যাঁতস্যাঁতে ছিল। এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের নির্ধারিত স্থানে, রাজমহল ফুড কোর্টে। বাবারে বাবা, কি ভিড় ছিল সেটা বলার মতো ছিল না। এই ভিড়কে উপেক্ষা করে চলুন আমরা ঘুরে আসি সুন্দর একটি জায়গা থেকে। আলু ছায়ার খেলা জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। চলে এসেছি, সত্যি না জায়গাটা অনেক সুন্দর। তো এরকম একটা জায়গায় এসে কিছুটা সময় আড্ডা দিয়েছিলাম আমাদের শিডিউলের জন্য, কারণ ওখানে অনেক ভিড় ছিল, কোনো রকমই সুযোগ হচ্ছিল না। ঘোরার সাথে সাথে পেট পুজোও তো করতে হবে। এত সুন্দর আলো দেখে আমার মনে হচ্ছিল এই রং বেরঙিন আলোর ল্যাম্পশেডগুলো আমি আমার নিজের ঘরের জন্য নিয়ে যাই, কিন্তু একটি বিশেষ দিনের জন্য, আর সেটি নেওয়া হলো না। ওই দিনটির অপেক্ষা আমাকে এখন করতে হবে। কি দুঃখ আমার। তাহলে চলো বন্ধুরা, এখন যাওয়া যাক ফুড কোর্টে। অবশেষে অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর আমরা আমাদের জন্য একটি টেবিল খুঁজে পেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কত ভিড়। এই যে আমার মিতাদি, ওরফে আমার মা হয়। তোমরা অনেকে আমাকে বলো কেন আমি মাসিদের দিদি বলি বা মিশুদের দাদা বলি। এটা হচ্ছে আমরা মজা করি, মজার ছলে আমাদের মেশুকে আর মাসিকে আমরা ভাই বোনেরা দাদা দিদি বলি। যে কোনো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে সেই সম্পর্কের মাধুর্যই আলাদা, আর সেখানে যে বন্ডিংটা বলা হয় সেটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো যাই হোক, মা চিপস খাচ্ছিল আর সেখান থেকে মা আমাকে খাইয়ে দিল। আমরা অর্ডার করেছিলাম
বাকেট বিরিয়ানি বা বালতি বিরিয়ানি। এটা ছিল চিকেন বালতি বিরিয়ানি। আর আমি তো বরাবরই চিকেন লাভার, চিকেন হলে আমার আর কিছু লাগেই না। তো খাওয়া চলছিল, আর আমার ঠিক অপর প্রান্তে বসেছে একটা কিউট বাবু। বাবু দেখলে আমিও ওদের মতো ছোট্ট হয়ে যাই, ওদের সাথে দুষ্টুমি করতে শুরু করি। আর এত সুন্দর কিউট ছিল কি বলবো, আমার তো ওকে দেখে চটকাতে ইচ্ছে করছিল। যেরকম চিন্তা সেরকমই আমার কাজ। একদম নিরিবিলি সময়ে ওকে আমি খুব আদর করেছি আর খুব চটকেছিলাম। আর এত মিষ্টি কি আর বলবো। শুরু হয়ে গেছে খাওয়া চলছিল, আর কেমন রান্না হয়েছিল সেটা নিয়েই কথা হচ্ছিল মায়ের সাথে বিভিন্ন প্রসঙ্গে। আবার এই যে আমার সাথেও দুষ্টুমি করতে শুরু করেছিল। বাবুটার নাম তালহা। কিউট। সব থেকে আমার টিপের প্রতি ওর দুর্বলতাটা বেশি ছিল। আর ফালুদা চলে এসেছিল আমার বন্ধুর জন্য। আর এত কিছু খাওয়ার পর আমার মনে হচ্ছিল একটু ঠান্ডা কিছু না হলে ঠিক জমছে না। যদিও আমি ঠান্ডা কিছু খাই না, তারপরও বিশেষ দিন বলে ইচ্ছে হলো। আর এই যে দেখো ঠান্ডা খেতে যে আমার কি অবস্থা হয়েছে। আসলে লেমন আইস জুসটা ছিল কিন্তু অতিরিক্ত বরফ দেয়া, যার জন্যই আমি মুখে দেওয়ার সাথে সাথে আমার কেমন যেন করে উঠেছিল। আর আজকের মতো ঈদ আড্ডা বা ঘুরতে যাওয়া এখানেই সমাপ্ত হইল। এখন প্রকৃতি দেখিতে দেখিতে মুই বাড়ি যাইতাছি। তো সবাই ভালো থেকো, টাটা। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।